যুবকেরা, আল্লাহ বললেন ও আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন আমার হাবিব তুমি হাতটা নামিয়ে দাও, তোমার বলার আগে আমি আল্লাহ পাক তোমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগার বান্দা বান্দীদের যতটুকু গুনাহ ছিল আমি আল্লাহ পাক ততটুকু গুনাহগুলো নেকি দিয়ে ভরপুর করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ বলবেন বান্দা আমার হাবিব আপনি যখন কাঁদবেন আপনার কান্না লাগবে না, আপনার কান্নার আগেই আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা গুটিগত বান্দা আল্লাহর দরবারে আমরা বসেছি নবীর জীবনে আলোচনা শুনবার জন্য। হয়তো আমরা মানুষ অল্প, কিন্তু আল্লাহর কাছে আমাদের সম্মান অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যারা ভালোবেসেছেন পৃথিবীতে, আল্লাহর নবীকে যারা মহব্বত করেছেন পৃথিবীতে, দুনিয়ার জমিনের কোনো বাধা তাকে ধরে রাখতে পারে না। আল্লাহর জান্নাতে যাওয়া শুধু তার জন্য মরণটা অপেক্ষা। যেদিন সে মৃত্যুবরণ করবে রাসূলের ভালোবাসা, রাসূলের আতাআত, রাসূলের অনুসরণ করাটাই হলো ওই বান্দার জন্য উত্তম। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে পেরেছেন দুনিয়ার সব থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে, আল্লাহর নবীর ওই সমস্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়ার জমিনে এক এক সময় আল্লাহ পাক এক একজন নবী রাসূল পাঠিয়েছেন, এক একজন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন নমরুদের বিরুদ্ধে ইসলাম ঘোষণা করবার জন্য। নমরুদ ইসলামটাকে মানেনি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা তারা মেনে নেয়নি। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিলেন, কওম সে নূহ আলাইহিস সালামের দাওয়াতটা মেনে নেয়নি। নূহ আলাইহিস সালামের দাওয়াতটা সব কওম মেনে নেয়নি। মাত্র 40 জন আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে মেনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেনেরা, আল্লাহ নবী मूसा अलैहिस्सलाम अल्लाह पाक ताके नबुवत दिएছেন रिसालात दिएছেন अल्लाह नबी मूसा अलैहिस्सलामेर ज़मानाते अल्लाह पाक नबी मूसा अलैहिस्सलामेर বিরোধিতা করবার জন্য নমরুদকে ফেরাউনকে পাঠিয়েছিলেন। এই ফেরাউনকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, কিন্তু ফেরাউন এই দাওয়াতগুলো মেনে নেয়নি। ঠিক কিনা জোরে বলেন। মুসা আলাইহিস সালামের দাওয়াতটা, এই দাওয়াতটা কার? মুসা আলাইহিস সালাম যে দাওয়াতটা দিয়েছিলেন, দাওয়াতটা মুসা আলাইহিস সালামের। কার দাওয়াত একটু বলেন? দাওয়াতটা হলো আল্লাহর, আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াতটা হলো আল্লাহর দাওয়াত, কিন্তু মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ প্রচার করলেন যে তুমি জমানার মানুষের কাছে তুমি দ্বীনের পোশাকটা দাও। মুসা আলাইহিস সালামকে যখন দাওয়াতের প্রচারটা দিতে বললেন, নবী রাসূলদের আল্লাহ দায়িত্ব দেন, প্রচার করলেন, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে মেনে নেয়। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীর বিরোধিতা করবার জন্য এই পৃথিবীতে মানুষ ছিল না জোরে বলে ছিল না ছিল তো অনেক আগের কথা, এখন তো আছে নেই। মুসা আলাইহিস সালামের যেমন শত্রু ছিল, আমার নবীরও শত্রু ছিল না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু তো নিজের গোত্রীয় নিজের বংশের ভিতরে ছিল। রাসূল যখন নামাজ পড়তে যাবেন, রাসূল ইচ্ছা করতে তারা শত্রুরা কাফেররা আমার রাসূলুল্লাহর ঘরটা ঘিরে ফেলে তৎক্ষণাৎ নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে দেবেন বলে তারা পরিকল্পনাও করেছিলেন। ঠিক না ভুল বলে করেছিলেন। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবী শুধু আমাদের নবী নয়, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে আল্লাহ তিনি তার কুদরতি কায়দায় শত্রু পক্ষ থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আর একজন নবী ছিলেন, নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করবার জন্য তার গোত্রের নিজের ভাইরা তার বিরুদ্ধে শত্রুতা করেছিল। ঠিক কিনা জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাম তাকে কুয়োয় ফেলার জন্য তার ভাইরাই তো তার আব্বার কাছ থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল। শুনেছেন তো ইতিহাস, আপনাদের জানা। তাহলে আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করেছিল তার গোত্রের আবু জেহেল। যুগে যুগে নবী রাসূল যারা শুনেছিলেন তারা হয়েছেন সাহাবী, যারা মেনেছিলেন তারাই হলেন জান্নাতি, যারা মানতে পারেননি তারা হলো জাহান্নামী। ঠিক না ভুল বলেন? রাসূলকে রিসালাত দেওয়ার পরে, নবীদেরকে নবুয়ত দেওয়ার পরে যারা নবুয়তকে স্বীকার করেনি তারা সবই জাহান্নামী। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার প্রতিফল হিসাবে কোন কোন রিওয়ায়াতে রয়েছে 40 জন মুসলমান ঈমানদার হয়েছেন, কোন কোন রিওয়ায়াতে রয়েছে 80টা মানুষ মুসলমান হয়েছে। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের হাতে ঈমানের কালমা পড়ে নবীকে নবুয়ত বলে মেনে নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবী বলে মেনে নিয়েছেন। মুসা নবী নূহ আলাইহিস সালামের জন্য কোন কোন রিওয়ায়াত বলছে 40 জন, কেউ 82 জন। যেটাই বলেন 40 অথবা 80, তারাই তো আমার নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে তারা নবুয়ত স্বীকার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 80টা মানুষ যদি নবুয়ত স্বীকার করে নূহ আলাইহিস সালামে, তাহলে সেই গোত্রে মনে করেন 50,000 লোক বাস করত। 50,000 লোকের থেকে 80টা লোক মুসলমান হলে তাহলে এই দাওয়াতটা নূহ আলাইহিস সালাম কওমের কাছে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের দাওয়াতটা তার কওমটা বুঝে নূহ আলাইহিস সালামের নবুয়তটাকে মেনে না নেওয়ার জন্য, দাওয়াতটা পৌঁছানোর জন্য এর ব্যর্থতা নূহ আলাইহিস সালামের না সেই গোত্রের লোকের? ব্যর্থতা হলো গোত্রের লোকের। এটা কোনোদিন যেন না ভাবি যে ইসলামের দাওয়াত ওলামা সম্প্রদায় দেয়, এদের কথায় হেদায়েত হয় না, মানে হুজুর ভালো না তাই হেদায়েত হয় না। যদি তাই মনে হয়, নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে 80টা লোক মুসলমান হতো না, তাহলে নূহ আলাইহিস সালাম তাহলে ভালো লোক ছিল না? নাউজুবিল্লাহ, জোরে বলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, কিন্তু তারপরেও নূহ আলাইহিস সালামকে তারা নবুয়ত স্বীকার করেনি। নবুয়ত স্বীকার না করার জন্য আল্লাহ তাদেরকে একটা গজব দিয়েছিলেন, তাই না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের যত উম্মত ছিল, নূহ আলাইহিস সালাম একদিন এত রেগে গেলেন,
রেগে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, আপনি আমাকে রিসালাত দিয়েছেন। আল্লাহ, আপনার পক্ষ থেকে আমি যে নবুয়তের দাবিটা মানুষের কাছে পৌঁছালাম, 80টা মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ পাক, ওরা তো এই জমিনেই বিচরণ করে, ওরা তো এই জমিনেই ঘোরাফেরা করে, ওরা তো এইখানে খাওয়া দাওয়া করে, সমস্ত আনন্দ ও ফুর্তিতে আছেন। কিন্তু আল্লাহ পাক, তারা যে আমার নবুয়তটাকে স্বীকার করলো না, আপনি একটু গজব দিয়ে তাদের দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে যেই না ফরিয়াদ করলেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ওহী করে জানিয়ে দিলেন, আমি তোমার জন্য তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার উম্মতের জন্য একটা বিপদ সামনে রয়েছে, তুমি তোমার উম্মতের জন্য ওই বিপদের কথাটা একটু বলে দাও, যাতে করে তারা সতর্ক হয়ে যদি তোমার কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদেরকে ওই বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দাওয়াত যদি তারা মেনে নিয়ে এখনো শেষ সতর্ক যদি করার পরে ফিরে আসে, তাহলেও তাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। এই বাঁচিয়ে দেওয়ার পথটা যদি তারা মেনে নেয়। কিন্তু সূরা ইউনূসের ভিতরে, সূরা হুদের ভিতরে তাফসীর এসেছে, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতটা দিচ্ছিলেন, তখন নিজের জন্ম দেওয়া সন্তান কেনান তখন বলেছিল, তোমার আল্লাহর কত গজব আছে, আমি কেনান একটু দেখতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর গজব দেখতে চায়, সে কি ঈমানদার? শয়তান। পৃথিবীতে যদি আল্লাহর শক্তি কেউ দেখতে চায়, তাহলে আল্লাহর শক্তি দেখতে চায় মানে মনে করবেন সম্পূর্ণ পাক্কা বেঈমান, তাহলে তার ঈমান নেই। নূহ আলাইহিস সালামের নিজের গোত্রের নিজের সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলছে, আল্লাহ আব্বা, তোমার এই দাওয়াতকে আমি গ্রহণ করলাম না। কেন? তোমার এই দাওয়াত গ্রহণ করলে আমার নিজের জাতপাত নষ্ট হয়ে যাবে, আমি এই কাজে নেই। ও জওয়ানেরা, ও সোনার চাঁদ মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন প্লাবনে ঘোষণাটা দিলেন, নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনান তখন ওই প্লাবনের কথাটা শুনবার পরে মেনে নিলেন না। নূহ আলাইহিস সালাম ওই সময় বারে বারে সন্তানকে বলছিলেন, বাবা, আল্লাহর গজব বড় কঠিন গজব, আল্লাহর গজব বড় শক্ত গজব বাবা, আল্লাহ গজব দিলে তুমি বাঁচবে না বাবা, তুমি আমি নূহ আলাইহিস সালাম আমার কাছে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে নবী নিয়ে তো নবীর রিসালাতের দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাক তোমাকে এই কঠিন গজব থেকে জনমের মতো বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেনান শোনেনি। নূহ আলাইহিস সালামের দাওয়াতে যে 80 জন মুসলমান হয়েছিল, তারা তো আর কেনান নয়। আজকে সমাজে, বাস্তব সমাজে দেখলে দেখা যায়, দ্বীনের দাওয়াত মানুষের কাছে যখনই পৌঁছেছে, দ্বীনের দাওয়াতের মানুষের অগ্রসরটা কম না বেশি? দ্বীনের প্রতি মানুষের অগ্রসর কম না বেশি? একটু বলে। আর যদি আমরা ভালো বুঝতাম, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকতো না। আল্লাহর নবী, সমস্ত সাহাবী যারা ছিলেন, আল্লাহর নবীকে যারা মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, তারা কিন্তু আল্লাহর নবীকে দুনিয়ার সব থেকে সব মহব্বত ত্যাগ করে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহর দ্বীনের দাওয়াত তারা অস্বীকার করেনি। আল্লাহর দ্বীনের দাওয়াত যখনই ইসলাম গ্রহণ করেছেন, তখন দ্বীনের সবকিছু পরিত্যাগ করে আল্লাহর কাছে, নবীর কাছে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে আল্লাহ নবীর নিজের গোত্রের মানুষ, নিজের চাচা বলে পরিচিত আবু জেহেল আল্লাহ নবীর বিরোধিতা করে আবু জেহেল আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে ডাউন করবার জন্য চেষ্টা করেছিল। ঠিক কিনা জোরে বলে? আবু জেহেলের চিন্তা ছিল মুহাম্মদকে যেন কতল করা যায়, মুহাম্মদ যেন প্রতিষ্ঠিত না হতে পারে। মুহাম্মদ শেষ করবার জন্য আবু জেহেলের যে চক্রান্ত ছিল, আবু জেহেল এই চক্রান্ত পৃথিবীর জমিনে হয়তো তার শত্রুতাটা ছিল, কিন্তু সে কি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পেরেছিল? পারেনি। ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, পৃথিবীতে আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, নবীকে যারা নিজের জীবনের থেকেও ভালোবেসে নিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ তার সব শক্তি উপেক্ষা করে আল্লাহ পৃথিবীতে তার সমস্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মারার জন্য তারা কত চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর নবীকে তারা আঁচড় পর্যন্ত দিতে পারল না। আল্লাহর নবী একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে, এমন একটা সময় আল্লাহ পাকের প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ নবী, আপনি এই মুহূর্তে ঘর থেকে বার হবেন না। আপনি এই মুহূর্তে ঘর থেকে বার হলে পরে কাফেরদের অত্যাচার, কাফেরদের শত্রুতা আপনার প্রতি কতল করার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক একটা হুকুম করে দিয়েছেন। আল্লাহর হুকুম হলো, আল্লাহ নবী এক মুঠা বালি নিয়ে আল্লাহ নবী পড়ে নিয়ে সূরা আয়াত পড়ে নিয়ে যখন আল্লাহ নবী বালুতে ফুঁক দিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে খুজরা শরীফ থেকে যখন বার হয়ে মক্কা থেকে যখন মদিনা দিকে যাবে, ওই সময় আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বার হওয়ার আগে বালুতে ফুঁক দিয়ে আপনি একটু বালুটা ছড়িয়ে দেন। এই বালুটা ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আপনার এই বালিটা কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দেবেন। আল্লাহ পাক যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু হয়ে যাবে, তাদের চোখেই বালি যখন ঢুকে যাবে, আপনার নবুয়তের দায়িত্বটা নিয়ে যখন মদিনায় পৌঁছে যাবে, ঘর থেকে বার হওয়ার পরে কাফেররা আপনার জিন্দেগিতে আপনার চোখে দর্শন করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুনিয়ার জমিন থেকে, আপনি এই ঘর থেকে যখন মদিনায় যাবেন, মক্কা থেকে হিজরত আপনি করেন, রাতের বেলা হিজরত করে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন, সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী হুজুর সঙ্গে নিয়ে যখন আল্লাহর নবী ঘর থেকে বার হবে, আল্লাহর হুকুম মোতাবেক এক মুঠা বালি নিয়ে যখন কোরআন শরীফের কিছু আয়াত পড়ে ফু দিয়ে যখন রাসূল ছুড়ে দিয়েছিলেন, কাফেরদের চোখে এই বালিগুলো পৌঁছে গেল। তারা এই চোখের বালি ঘষতে ঘষতে আল্লাহর নবী যখন হিজরত করে ঘর থেকে বেরিয়ে গেলেন, কোন কাফেরদের চোখে আল্লাহর নবী ধরা পড়লো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, পৃথিবীতে প্রত্যেকটা সময় আল্লাহ কঠিন বিপদের সম্মুখ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, দায়িত্ব আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরাও আল্লাহর হয়ে গেলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তারা আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য তারা জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। তারা বিবি বাচ্চা ঘর স্ত্রী পরিজন সব পরিত্যাগ করে তারা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন, একজন মহিলা ছোট্ট এক বাচ্চা এনে নবীর জন্য হাদিয়া করবেন। হাদিয়া
আমরা নবীর জন্য এই যেমন বসে আমরা রাসূলুল্লাহর জন্য কাঁদতে পারছি না, রাসূলুল্লাহর জন্য আমরা মহব্বত দেখাতে পারছি, কিন্তু এটা মৌখিক, এটা লৌকিকতা, লোক দেখানো কিনা সেটা সবথেকে বড় বিষয়। আমরা যে নবীর ভালোবাসি, মহব্বত করি, এই নবীর ভালোবাসা মহব্বত করাটা আমার আল্লাহর দরবারে কতটা কবুল হচ্ছে সেটা আমাদের দেখবার বিষয়। তাই সাহাবী হুজুররা সমস্ত তারা জীবনের সবথেকে রাসূলকে যে মহব্বত করেছিলেন, তাদের মহব্বতে কোনো খাত ছিল না। তারা রাসূলুল্লাহর জন্য প্রত্যেকটা সময় তারা সবকিছু পরিত্যাগ করে নিজের জীবনের উৎসর্গিত সব সম্পদ, মাল, ঘর বাড়ি সবকিছু তারা রাসূলুল্লাহর জন্য তারা উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন, একজন মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে মদিনার একজন মহিলা এসে আল্লাহর নবীকে সালাম করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন। ওই সময় যখন সালাম দিলেন আল্লাহর নবী ওই সময় মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা, তোমার কোলে ছোট্ট বাচ্চা, তুমি কি জন্য আমার কাছে এসেছো? কি দরকার তোমার? তুমি আমার কাছে কি জন্য এসেছো বলো। আল্লাহ নবী ওই সময় ওই মহিলা সাহাবিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। আমার স্বামী যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটা আজকে আপনার কাছে উপস্থিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সন্তানটা আপনার কদমে হাদিয়া করবার জন্য এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, শুনে রেখে দাও, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চা যে কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বেড়াতে পারে না, কিছুই করতে পারে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব বলো। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি ঠিক বলেছেন, আপনার কথাটা সত্য কথা। তার কারণ হলো আপনি হলেন আল্লাহ নবী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। কাফেররা আপনাকে নাম দিয়েছেন, কাফেররা আপনাকে নাম দিয়েছে আল আমিন। আপনি যদি মিথ্যা কথা বলতেন, কাফেরদের কাছ থেকে আপনার নাম আল আমিন হতো না। জোরে বলো সুবহানাল্লাহ। ও জানেরা, ও যুবকেরা, মা বোনেরা, ও সোনার মালিকেরা, নবী প্রেমিক আশিকেরা, আল্লাহ নবী ওই মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটা সত্য, তবে একটা কথা হলো আমার এই সন্তান দাঁড়াতে পারবে না, এটা সত্য কথা। আমার এই সন্তান তলোয়ার ধরতে পারবে না, এটা সত্য কথা। আমার এই সন্তান যুদ্ধের ময়দানে যেতে পারবে না, এটা সত্য কথা। আমার এই সন্তান তরবারি নিয়ে চালাতে পারবে না, আমার এই সন্তান উটের পিছনে সওয়ার হয়ে যুদ্ধ করতে পারবে না, ঘোড়ার পিঠে সওয়ার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কথাটা আপনি সত্য বলেছেন, তবে একটা কথা, কাফেররা যখন আপনাকে মারার জন্য আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, কাফেররা যখন আপনার বিরুদ্ধে যখন তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, ওই সময় আমার এই সন্তানটা, এই কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে, আপনার শরীরটাকে, শের মুবারকটাকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ আমার সন্তানটাকে আপনি ব্যবহার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে
এই সাহাবী, মহিলা সাহাবী, ছোট্ট মাসুম 3 মাসের বাচ্চা, বুকে দুধ তখনও খায়। 3 মাসের বাচ্চাটাকে নিয়ে সাহাবী হুজুর, মহিলা সাহাবিয়া আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেল। মহিলা সাহাবী যখন রাসূলের দরবারে গিয়ে সমস্ত ঘটনা বললেন, এই বাচ্চাটাকে আল্লাহর নবী যেই না বললেন, আমার রাসূল সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বাচ্চা, আমাদের ঘরের মায়েদেরকে যদি বলা হয় ছোট্ট মাসুম বাচ্চা, বিয়ে করে 10 বছর বাচ্চা হয় না, 11 বছরের মাথায় অনেক কষ্ট করবার পরে, অনেক ট্রিটমেন্ট করবার পরে যখন একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা যদি আমরা যদি বলি বা যদি বলা হয় ইসলামের জন্য এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে, পৃথিবীর এমন কোন মা আছে যে সন্তানটাকে 11 বছর পরে সন্তান হয়, সেই সন্তানটা ইসলামের জন্য আল্লাহর নবীর কদমে কুরবান করতে পারবেন? আমরা কেউ আছি? তো সহজে আমরা মেনে নিতে পারবো না। কিন্তু নবীর আমরা ভালোবাসি, নবীর ভালোবাসা কোনো জায়গায় আমাদের কম নয়। নবীর জন্য কি করতে হবে বলুন? সব করব। তো আমার সন্তান, যেমন মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে নিজের সন্তান 3 মাসের বাচ্চাটাকে তিনি কুরবান করে দিয়েছেন, আল্লাহর নবীর কদমে ছেড়ে দিয়ে এসেছেন। আল্লাহ নবী বললেন, ও মহিলা মা, শুনে রেখে দাও, তোমার এই সন্তানটা তুমি যুদ্ধের জন্য আমার কাছে যেভাবে তুমি পৌঁছে দিয়েছ, আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছ, আমি যুদ্ধের জন্য ঢাল হিসাবে ব্যবহার করব মা। তবে একটা কথা শুনে রেখে দাও, তুমি ওর মা, তুমি কি সহ্য করতে পারবে? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, ওই সময় আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে আপনার খবর নিয়ে আসলাম, শুনলাম আপনি যুদ্ধে যাবেন, আমি এমনি আসতাম না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে কাফেররা আপনার বিরোধিতা করবে, আপনার জাহানের ক্ষতি হয়ে যাবে, আপনার গায়ে দাগ লেগে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষতি হোক আমি কোনোদিন চাই না। আমি আপনার কদমে আমার স্বামীকে যেমন কুরবান করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার রেখে যাওয়া সন্তান আমি তার জন্য আল্লাহ দরবারে আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবী হুজুররা যেমন করে, সাহাবী হুজুররা যুদ্ধের ময়দানে তারা যেমন ঢাল হিসাবে সাহাবীরা তরোয়ার ব্যবহার করেছিলেন, ওই সময় আল্লাহ নবী ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যেমন ভাবে ব্যবহার করবার, আল্লাহ নবীর কুদরতে, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ দয়ায় ওই ছোট্ট মাসুম বাচ্চাটা আল্লাহ নবীর সঙ্গী হিসাবে শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য শহীদ করবার জন্য মা সন্তানকে দিয়ে এসেছেন রাসূলের দরবার, এবং রাসূলুল্লাহ যখন দ্বীনের প্রচারটা দিতে, দ্বীনের প্রচার দেওয়ার সাথে সাথে সেই সময় ইয়ামেনের বাদশা, এই বাদশা তার কিছু কর্মচারী, তার কিছু সঙ্গী ছিল, যারা মুনাফিক সঙ্গী, তারা আল্লাহর নবীর দরবারে এসে তারা টুপি পরে, পাঞ্জাবি পরে নবীর সব কথাগুলো তারা শুনবার বুঝবার জন্য চেষ্টা করত, এবং তারা চেষ্টা করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আক্রমণ করবার জন্য চেষ্টা করবে, আমরা তার পাল্টা আক্রমণ করে মুহাম্মদকে আমরা প্রতিরোধ গড়ে তোলবার জন্য চেষ্টা করব। যেমন আজকের বর্তমান সরকার, যিনি বর্তমান সরকার আমাদের ভারতবর্ষের বর্তমান সরকার সবসময় চাইছেন মুসলমানদের কিভাবে কোণঠাসা করে, মুসলমানদের কিভাবে সবকিছু ছিনিয়ে নেওয়া যায়। তথাকথিত তৎকালীন সময়ে মুসলমানদের রোমের বাদশা তিনিও চিন্তা করেছিলেন মুসলমানদের সমস্ত কিছু জানবার বুঝবার পরে তাদের সমস্ত বিষয়গুলো হাতিয়ে নিয়ে আমরা নিজেদের জন্য ব্যবহার করব, মুসলমানদের কোনো কাজে ব্যবহার করতে দেব না।
কারণ মুসলমানরা এই দেশে আর মুসলমানদের যদি একটু ব্যবহার করতে হয়, মুসলমানরা আমাদের এই দেশে আর অস্তিত্ব রাখবে না। তাই পশ্চিম বাংলার যা জনসংখ্যা বৃদ্ধির হার, তাতে করে ভারতবর্ষের সরকারের বড় চিন্তায় পড়ে গেছে। তাই পশ্চিম বাংলার 29টা রাজ্যের ভিতরে, পশ্চিম বাংলা ভারতবর্ষের 29টা রাজ্যের ভিতরে পশ্চিম বাংলাকে সবথেকে বেশি টার্গেট করে পশ্চিম বাংলার মুসলমানকে কিভাবে আটকানো যায় যথারীতি তার পথসিদ্ধির চেষ্টা। তে চেষ্টা যদি মুসলমান ঈমান থাকে, ঈমানদার মুসলমানদের কাছে এই চক্রান্ত তার বিরুদ্ধচারণ করে আমরা আমাদের নৈতিক দায়িত্ব দিয়ে ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, জীবনকে বাজি রেখে হলেও আমাদের দ্বীন ও শরীয়তের সম্পদকে আমরা হেফাজত এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তার বিরুদ্ধে আমরা এর জয় হবই ইনশাআল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঐক্যতার সাথে আমাদের লড়াই করতে হবে। তাই রোমের বাদশা চেষ্টা করলো, নরেন্দ্র মোদী যেমন ভারতের খায়, ভারতের টাকা, ভারতের সব জনসাধারণের সব সম্পদগুলো নষ্ট করবার জন্য তিনি বসে বসে কখনো ফন্দি খেলছেন, কোথায় কার সঙ্গে যুদ্ধ করা যায়, কোথায় কার সঙ্গে ক্ষতি করা যায়, কোথায় কার বিরুদ্ধে বিরোধিতা করা যায়, তিনি বসে বসে সর্বদাই চিন্তা করছেন কিভাবে মুসলমানদেরকে আটকানো যায়। জাতিতে একটাই, মুসলমানদের কিভাবে আটকানো যায়, এটাই হলো তার প্রচেষ্টা। এই প্রচেষ্টা তিনি সফল করতে পারবেন না, কারণ ঈমানদার যদিও কম হয়, ঈমানদারদের ঈমানি শক্তির বিনিময়ে আল্লাহ পাক সমস্ত শক্তিকে পরাজয় করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঈমানদার মুসলমান, তাই আমরা সকলেই সেই মুসলমানের মতন আওয়াজ দিয়ে মুসলমানদের সঙ্গী হয়ে যেন আমরা আগামীতে বাঁচতে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ। এই রোমের বাদশা কিছু মুনাফিক গোয়েন্দা পাঠিয়ে মুসলমানদের কিভাবে যুদ্ধের পরিকল্পনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিকল্পনা করে, এগুলো একটু জেনে আসুন। ও জওয়ানেরা, যুবকেরা, ও বুড়িয়ানেরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে পরিকল্পনা করতেন, রোমের যে সমস্ত গোয়েন্দা ছিল, ওই সমস্ত গোয়েন্দাগুলো এসে আল্লাহ নবীর কথাগুলো শুনে নিয়ে ওই বাদশার কাছে সব গিয়ে খবরটা বলে দিতেন, সব খবরটা গিয়ে বলে দিতেন, হুজুর বাদশা জাহাপানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যে পরিকল্পনা তারা নিয়েছে, তাদের এই পরিকল্পনায় তারা পরাজয় হবে না, তাদের এই যুদ্ধে তারা জয় হওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের এই প্রচেষ্টা কিন্তু তারা যুদ্ধে তাদের হারানো সম্ভব হবে না। ওই সময় বাদশা গোয়েন্দাকে জিজ্ঞাসা করলেন, কেন তাদের কি অনেক সম্পদ, তাদের কি অনেক তরবারি আছে নাকি, তাদের কি অনেক অস্ত্র শস্ত্র আছে নাকি? ওই সময় বাদশা বললেন, জিজ্ঞাসা করলেন, গোয়েন্দা বললেন, না বাদশা জাহাপানা তাদের অনেক তরবারি নাই, তাহলে তাদের কি সৈন্য সংখ্যা অনেক বেশি নাকি? ওই সময় বললেন, না না তাদের সৈন্য সংখ্যা বেশি নয়। বলছে তাদের কি অনেক শক্তি আছে গায়ে? বলছে তাও দেখতে পাই না। তবে তুমি কেমন করে বলো মুসলমানদের কি এই যুদ্ধে তাদের হারানো যাবে না? কোন কারণে তুমি আমাদেরকে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি করো, এটা বলো। তুমি তো বলছো যে মুসলমানদের হারানো সম্ভব নয়, কিন্তু মুসলমানরা হারবে না কি কারণে সেটা একটু বলো। ওদের কাছে শক্তি নেই, ওদের দেহ জীর্ণ শীর্ণ, ওদের অস্ত্র শস্ত্র কম, ওদের গায়ে বল নেই, ওদের কাছে যুদ্ধের ঘোড়া নেই, অস্ত্র নেই, পরমাণু বোমা নেই, কিছু নেই, কিন্তু তারা কতজন লোক বেশি? বলছেন না তাও না। বলছে 1000 মতন লোক হবে। বলে 3000 লোক 1 লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি এখনো আশঙ্কা করছো যে মুসলমানরা জিতে যাবে? এটা কোনোদিন হতে পারে? 3000 লোক নিয়ে রোমাকদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবীকে রাসূলুল্লাহ ডেকে বলেছিলেন, ভাই আমার সাহাবীরা 3 জন তোমরা সামনে এসো। জাফর বিন আবু তালিব ছিলেন রাসূলুল্লাহর নিজের চাচতো ভাই,
কিন্তু রসুলকে মহব্বত করে জীবনকে উৎসর্গ করে ইসলামের জন্য যদি শহীদ হতে হয়, তাহলে আমার একজন নেতার অনুসরণ করা দরকার, সেই নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী সমস্ত সাহাবীরা তারা ইসলামের ঝান্ডায় দাঁড়িয়ে, শরিয়াতের ঝান্ডায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে সর্বদাই তারা যুদ্ধের ময়দানে নেমেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিস আল্লাহর নবী ডাকলেন, এখানে এসো। আল্লাহর নবী যায়েদ বিন হারিসকে ডেকে বলছেন, বাবা যায়েদ তুমি শহীদ হয়ে যাবে। জাফর বিন আবু তালিবকে ডেকে বললেন, বাবা জাফর তুমিও শহীদ হয়ে যাবে। হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীদেরকে রাসূল যখন ডেকে বললেন, বাবা তিনজনেই শহীদ হয়ে যাবে। তিনজন যখন শহীদ হয়ে যাবে শুনলে, আমাদের যদি কাউকে বলা হয় বেশি বেশি দূরের ঘটনা, আগামীতে যে ব্রিগেড ময়দানের ডাকটা হবে, আপনারা সকলে জানেন তো ব্রিগেডের একটা ডাক বাকি আছে, জানেন তো? আপনারা সোশ্যাল নেটওয়ার্কে বহু শুনেছেন যে ব্রিগেডের একটা ডাক হবে, সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা দিল্লিতে হবে। এটা আপনারা শুনেছেন না অনেকে নেটওয়ার্কের মাধ্যমে। তাই এই মুসলমানদের যদি সেই মুসলমানের রক্ত যদি আমাদের গায়ে থেকে থাকে, সেই জাতির মুসলমানের বংশধর যদি আমরা হয়ে থাকি, নিঃসন্দেহে আমরা ফাইনাল দিল্লি গিয়ে খেলি আর কলকাতায় খেলি, ইনশাআল্লাহ আমাদেরই জয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের চেষ্টা করতে হবে সেই মুসলমানের রক্তকে গায়ে বইয়ে, আজ হয়তো সেই মুসলমানের জাতি আমরা, কিন্তু আমাদের গায়ের রক্ত হয়তো তাজা নেই, শুকিয়ে গেছে। কারণ খাবারটা খুব ভালো খাই তো, ওই জন্য ভালো খেয়ে খেয়ে আমাদের শরীরে এখন শক্তিটা আরো বেশি। সাহাবাদের থেকে আমাদের গায়ে শক্তি একটু বেশি আছে, তাই তো নাকি? বেশি না? সাহাবীদের থেকে আমাদের গায়ে শক্তি বেশি না হলে আমাদের ঈমানের শক্তিটা একটু বেশি আছে না নাকি? কি বলেন আপনারা? সাহাবীদের বেশি? সাহাবীদের থেকে যদি আমাদের ঈমানের শক্তি বেশি হতো তাহলে আমরা তো সাহাবীর উপরে হয়ে যেতাম, তাই না? সাহাবীদের থেকে পৃথিবীতে সম্মানীয় ব্যক্তি কেউ হবে না। পৃথিবীতে আল্লাহর সম্মান 1 নাম্বার, রাসূলুল্লাহর সম্মান 2 নাম্বার, তারপরে সাহাবীদের সম্মান, তারপরে পৃথিবীর অন্যান্য মানুষ যারা আছে পৃথিবীতে তারা সবাই। তাহলে এই মুসলমানদের তিনজন সৈন্য সেনাপতি করে যখন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, রাসূল বললেন তোমরা শহীদ হয়ে যাবে। ব্রিগেড ময়দানে ঘোষণা দেওয়া হলো আগামী অমুক তারিখে ব্রিগেড ময়দানে যেতে হবে। এখন আমি যদি কাউকে ডেকে বলি, চাচা এদিকে আসেন, ভাই এদিকে আসেন, ব্রিগেড ময়দানের সামনে গিয়ে দাঁড়াবেন, ওই সামনে গিয়ে দাঁড়াবেন, প্রথম যুদ্ধের ময়দানে শহীদ যদি হতে হয় আপনাকেই শহীদ হতে হবে, আপনাকেই শহীদ হতে হবে, আপনি সামনে গিয়ে দাঁড়াবেন। চাচা ব্রিগেডে যাবে, ব্রিগেডে যাবে, চাচা ও ভাই ব্রিগেডে যাবে। আমরা যদি শুনি যে ওই জায়গায় গেলে আমাদের মওত হবে, আমরা সেই রাস্তা দিয়ে বাড়ি যাব। আচ্ছা আমরা এখন জলসার পরে যদি শুনি আমাদের যার যেখানে বাড়ি আছে, আমরা এখান থেকে উঠে রাস্তার ধারে, আমরা যদি এই রাস্তা দিয়ে একটু অন্য জায়গায় যাই, আমরা যদি শুনি যে আমাদের এই পুকুর পাড়ে আজরাইল বসে রয়েছে, এখান থেকে যে যাবে সে মরে যাবে, এই আজরাইল বসে থাকলে আমরা এই রাস্তা দিয়ে আর বাড়ি যাব? একটু কথা বলেন, বাড়ি কেউ যাব? মানে মরে যেতে রাজি নয়, মানে মরণটা আমরা খুব সহজে মেনে নিতে রাজি নয়, অতএব ওখানে গেলে মওত হবে, আমরা ওর মধ্যে নেই। তাই রাসূল সাহাবীদেরকে বললেন তোমাদের মওত হবে, তোমরা শহীদ হবে। তারপরেও শহীদ হওয়ার ঘটনা শোনার পরে সাহাবীরা আনন্দে উৎফুল্ল হয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে যেই না বললেন, তিনজন সেনাপতি যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যুদ্ধটার নাম হলো জঙ্গে মুতা। জঙ্গে মুতা যুদ্ধে যখন রাসূলুল্লাহ জঙ্গে মুতা যুদ্ধে যখন পৌঁছে গেলেন, জঙ্গে মুতা যুদ্ধে যখন জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীদেরকে যখন সেনাপতির দায়িত্ব দিলেন, এক একজন করে তিনজন শহীদ হয়ে যাবেন, দুইজন শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর
আল্লাহ নবীর সাহাবী নিজে চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। সেনাপতির দায়িত্ব জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা হাতে করে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। 3 নাম্বার শহীদ হবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান হাত দিয়ে যখন ঝান্ডাটা ধরে রইলেন, ডান হাত দিয়ে ঝান্ডাটা ধরে থাকার পরে জাফর বিন আবু তালিবের ডান হাতটা কেটে নেওয়া হলো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা ভাই হাসিবুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ।